গ্যাস আমার পিছনে যেটা সেটা হচ্ছে প্রশাসনিক ভবন। গুড মর্নিং, হে গ্যাস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। সকালে খাওয়া দাওয়া শেষে বাইরে থেকে বেরোলাম, আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস বইতেছে। যদিও 10:30 বাজে গেছে, অটো স্ট্যান্ডে যাবো, দেন দোকানে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো গাইস প্রপারলি রাজবাড়ী সরকারি কলেজে চলে আসলাম, কারণ কলেজে নাকি মেলা হচ্ছে, তারণ্য মেলা। সো মেলা উপলক্ষে আর কি কলেজে চলে আসলাম। সো চলো দেখি, সামনে দেখি যাওয়া যাক। তারণ্য মেলায় চলে আসলাম, বাট ভিতরে অনেক ক্রাউড, অনেক নয়েজ, অনেক হাইকাই, সেজন্য ভিতরে ভিডিওটা ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। বুঝতে পারছো, অনেক স্টল বসছে এইখানে। ¿Qué lo? গাইস ভাবছিলাম যে তারণ্য মেলায় এসে অথবা মজা টজা করবো, বাট এখানে এসে দেখলাম যে স্টল প্রায় এখন ক্লোজের দিক, 5টার দিক যদিও শেষ, বাট এখন তেমন লোকজন নাই, খুব তাড়াতাড়ি বন্ধ করে দিবে। বাট এই আর কি। গ্যাস আমার পিছনে যেটা সেটা হচ্ছে প্রশাসনিক ভবন, বাংলাদেশের পতাকা উঠতেছে, ভালো লাগতেছে সব মিলাইয়া। তো এটা হচ্ছে পুরাতন প্রশাসনিক ভবন, বর্তমানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। ঠিক আছে, সো এখন গেট নতুন করে বানাচ্ছে এইখানটায়। ঠিক আছে, তো যাই হোক, এখন কলেজ থেকে বেরিয়ে যাবো, দোকানে যাইতে হবে। 3:30 বাজে অলরেডি, যেহেতু মেলা শেষ, কালকে শেষ হয়ে যাবে, বাট আজকের মতন শেষ মেলা। যাই হোক, অনেকদিন পর কলেজে আসার পর ভালো লাগলো। আর এই রাস্তার নতুন করে সংস্করণ করা হয়েছে, কারণ এই রাস্তাটার যে ভয়াবহ অবস্থা ছিল, খুবই খারাপ একটা অবস্থা ছিল। আর এটা হচ্ছে কিন্তু চার্চ, খ্রিস্টানদের চার্চ। এটা আমি ম্যাক্সিমাম বন্ধ পাইছি, বাট আমি কখনো খোলাও দেখিনি। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে দোকানের দিকে যাই, দেন দেখি রাত্রে ভিডিও কন্টিনিউ করতে পারলে অবশ্যই করবো।